হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে কিছু হাইওয়ে রাইডিং টিপস শেয়ার করব। এই টিপসগুলো আপনার আশা করি অনেক অনেক উপকারে আসবে। এখানে আবার কিসের জ্যাম লেগে গেল? ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। আমি এখন আছি ঢাকা সিলেট মহাসড়কে। তো আপনারা যারা বাইক রাইড করেন অথবা কার ড্রাইভ করেন, তাদের সকলেরই অবগত আছে এই রাস্তাটা সম্পর্কে, যে ঢাকা সিলেট হাইওয়ে রোডটা কতটা মারাত্মক। তো আপনারা যখন এই টাইপের রোডে, সিঙ্গেল লেন বিশিষ্ট রোডগুলোতে যখন বাইক রাইড করবেন, তখন কিছু রুলস অবশ্যই অবশ্যই আপনাকে মানতে হবে। আর যদি কিছু নিয়ম কানুন না মেনে রাইড করেন, তাহলে হয়তো বড় ধরনের কোনো বিপদ আপনাকে ছুঁয়ে দিতে পারে। তো আমি প্রথমেই আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আপনারা যখন এরকম সিঙ্গেল রোডে রাইড করবেন, তখন অবশ্যই অবশ্যই আপনার সামনের গাড়ি এবং পেছনের গাড়ি, এই দুইটা গাড়ির গতিবিধি আপনি লক্ষ্য রাখবেন। আপনার সামনের গাড়িটার স্পিড কত আছে আর পিছনের গাড়িটার গতি কত আছে, এই জিনিসগুলো আপনি অবশ্যই খেয়াল করবেন। সামনের গাড়ির গতিটা তো আপনি সরাসরি দেখতে পাচ্ছেন, আর পেছনের গাড়ির গতি আপনাকে দেখতে হলে অবশ্যই আপনাকে লুকিং গ্লাসের মাধ্যমে পেছনে খেয়াল করতে হবে। তবে অলওয়েজ যে আপনাকে লুকিং গ্লাস ফলো করতে হবে সেটা না, মানে আপনার 5-7 সেকেন্ড পর পর একটু করে ডানে বামে, ডানে একটু বামে একটু, এভাবে করে তাকাবেন, যেন আপনি বুঝতে পারেন আপনার পেছন থেকে একটা গাড়ি আসতেছে, সে কতটা স্পিডে আসতেছে, সে আপনাকে ওভারটেক করতে চাচ্ছে কিনা। যদি পিছনের গাড়ি খুব গতিতে আসে এবং আপনাকে ওভারটেক করতে চায়, যদি আপনি রাস্তার মিডলে থাকেন, তাহলে আপনি হয় বামে ইন্ডিকেটর দিয়ে বামে চেপে যাবেন, গাড়িটা আপনাকে ডানে পাস করে চলে যাবে। আর যদি ডানে ইন্ডিকেটর দিয়ে বামে যেতে চান, তাহলে এরকম সিঙ্গেল রোডগুলোতে সম্ভব না। আপনি ডানে যদি যেতে চান, তাহলে হয়তো ডান দিক থেকে আরেকটা উল্টোমুখী গাড়ি চলে আসবে, সেটা সম্ভব না। আপনি চেষ্টা করবেন বামে ইন্ডিকেটর দিয়ে বামে চলে যাওয়ার, দেন পেছনের গাড়িটা আপনাকে ওভারটেক করে চলে যেতে পারবে। এই হচ্ছে একটা বিষয়। তো এরপর হচ্ছে, আপনি যখন এরকম সিঙ্গেল রোডে রাইড করবেন, দেখেন এই যে বাম দিকে একটা কাটা আছে, হঠাৎ করে এদিক থেকে একটা গাড়ি চলে আসতে পারে। তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ডান দিক থেকে বাম দিক থেকে যদি কোনো গাড়ি চলে আসে, সেক্ষেত্রে আপনার গতি কমিয়ে দিতে হবে। গতি কমিয়ে আস্তে ধীরে যাওয়া লাগবে। যদি আপনি প্রত্যেকটা জায়গাতে সেম স্পিড রাখেন, তাহলে সমস্যা হতে পারে, কারণ আপনার ডান বাম থেকে হঠাৎ কোনো গাড়ি চলে আসতে পারে। এই যে গাড়ি একটা উল্টো সাইড থেকে আসতেছে, এগুলো বিপজ্জনক। হাইওয়েতে রাইড করার সময় আপনি অবশ্যই অবশ্যই লুকিং গ্লাস খেয়াল রাখবেন। আপনার থেকে অনেক বেশি গতিতে আপনার পেছন থেকে গাড়ি আসতে পারে। যেমন এই যে লেগুনাটা আমার পেছন থেকে এসে ঢুকাই দিল, সে কিন্তু কোনো রকম হর্ন দেওয়া ছাড়াই শুধু মুখ দিয়ে বললো এই, সে আমার ডানে এসে ঢুকাই দিচ্ছে। তো এইরকম অনেক গাড়ি আসছে যেগুলো আপনার পাশ দিয়ে সা করে চলে যাবে। তো এইটা যদি আপনি এড়াই চলতে চান এই বিষয়গুলো, তাহলে আপনাকে অবশ্যই লুকিং গ্লাস ফলো রাখতে হবে। লুকিং গ্লাস ফলো রাখবেন ডানে বামে, সেই ক্ষেত্রে আপনার যেই গাড়িটাই পেছন থেকে আসুক, আপনি সেটা নোটিস করতে পারবেন আগে থেকেই, এবং আপনি আপনার ইচ্ছে অনুযায়ী বামে চেপে যেতে পারবেন সুন্দর করে। যদি লুকিং গ্লাস ফলো না করেন, তাহলে বড় ধরনের বিপদ হতে পারে, কারণ লুকিং গ্লাস আপনি দেখছেন না পিছনে গাড়ি আছে কি না, আপনি ডানে চাপবেন না বামে চাপবেন সেটা বুঝতে পারবেন না। আপনি যখন হাইওয়ে রাইড করবেন, তখন এই যে ডানে ওভারটেক করার সময় অবশ্যই ডানে ইন্ডিকেটর দিয়ে রাখবেন, যেন আপনার অপোজিট থেকে আসা গাড়ি আপনার গতিবিধি বুঝতে পারে, এবং সে যেন বুঝতে পারে আপনি একটা গাড়িকে ওভারটেক করছেন। তাহলে সে যদি কাছাকাছি চলেও আসে, তাহলে সে স্লো করে দিবে, আর আপনাকেও আপার ডিপার দিয়ে সিগন্যাল দিবে, হয় আপনি স্লো করবেন না হয় সে স্লো করবে, মানে একটা সিস্টেমে চলে আসতে পারবেন যদি ইন্ডিকেটরটা ব্যবহার করেন। আপনি যখন হাইওয়েতে রাইড করবেন, তখন আপনার সামনে যদি
এরকম বড় কোনো গাড়ি থাকে, ধরেন বড় এই যে লরি বা অথবা বাস, এই টাইপের কোনো গাড়ি যদি আপনার সামনে থাকে, তখন আপনি চেষ্টা করবেন এই গাড়িগুলার একেবারে যেই, আমি এখন বর্তমানে যেই সিচুয়েশনে আছি, এটা হচ্ছে একেবারে গাড়ির একেবারে পেছন সাইডে, যেটা হচ্ছে ড্রাইভার আমাকে কোনোভাবেই নোটিস করতে পারবে না যে আমি গাড়ির পেছনে আদৌ আমি কেউ আছি কি না। যদি আমি ঠিক তার পেছনে না থেকে একটু বামে থাকি, এই যে যদি একটু বামে থাকি, সে আমাকে তার লুকিং গ্লাসের মাধ্যমে নোটিস করতে পারবে যে তার পেছনে একটা গাড়ি আছে, সে হর্ন দিচ্ছে। অথবা আমি যদি তার পেছনে না থেকে একটু ডান দিকে থাকি, তাহলে সে বুঝতে পারবে যে তার পেছনে কোনো একটা গাড়ি আছে। এখন আমি যদি এই গাড়িটাকে ওভারটেক করতে চাই, তাহলে দেখেন আমি এটাকে কিভাবে ওভারটেক করব। আমার এটাকে ওভারটেক করতে হলে আমার সামনে ফাঁকা আছে, এখন আমি চলে যাব, তাকে এই যে হর্ন দিলাম, সে নোটিস করলো আমার দিকে, দেন আমাকে সে যথেষ্ট সাইড দিয়ে দিচ্ছে, এখন আমি খুব সহজেই এখান থেকে বের হয়ে যেতে পারছি। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এই সামনে যদি এরকম কোনো বাজার টাইপের কোনো কিছু থাকে, তাহলে অবশ্যই আপনার গাড়ির গতিকে কমিয়ে আনবেন, যেন সামনে থেকে হুট করে ডান থেকে বাম থেকে কোনো গাড়ি চলে আসলে আপনি আপনার নিজের গাড়িটা যেন খুব সহজেই কন্ট্রোল করতে পারেন, বড় কোনো দুর্ঘটনা থেকে যেন বেঁচে যেতে পারেন।